আসসালামু আলাইকুম। আজকে আমরা 22 দাগ করব। দেখো 22 দাগে একটা ভেন চিত্র দেওয়া আছে। এখানে ইউটা হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটের মধ্যে এই দেখো এই এ বি সি আর এই সব সংখ্যাগুলো দেওয়া আছে। এবার দেখো ক দাগে বলা হয়েছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে সেট গঠন পদ্ধতি এরকম একটা সূত্র আমরা জানি। বি সেটে কি দেওয়া আছে মনে করো, এই যেগুলো ঢেকে রাখলাম বি সেট কি দেওয়া আছে, বি সমান 2 3 5 7। তো এইটা আমরা লিখে নিব। দেখো এখানে ক দাগ লিখে পেনচিত্র থেকে পাই দিয়ে বিটা লিখে নিয়েছি। এবার দেখো খেয়াল করো 2 3 5 7 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এক দিয়ে ছাড়া এগুলোকে ভাগ করা যায় না। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তো লিখতে হবে এখানে বি হলো মৌলিক সংখ্যা। অতএব বি সমান হবে এক্স সাজ দ্যাট এক্স। দেখো সেট লেখার সময় এক্স সাজ দ্যাট এক্স তো অবশ্যই লিখতে হবে। এবার এটা যে মৌলিক সংখ্যা সেটা এক্সটা কি, এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই বি এর উপাদানগুলো যেহেতু এক্স ধরতে হবে মৌলিক সংখ্যা। এবার দেখো কোনটা থেকে কোনটা, এবার 2 থেকে এমন সংখ্যা এখানে বসাতে হবে যে 2 থেকে 2 এর সমান আর 2 থেকে বড়, এবং 7 এর সমান 7 থেকে বড় যাওয়া যাবে না। তো দেখো এখানে 2 লেস দেন এ সমান 2 থেকে 2 কিংবা 2 এর সমান, যেগুলো 3 5 7 2 থেকে বড় এই এক্স, আবার লেস দেন 7 মানে 7 এর সমান কিংবা 7 পর্যন্ত। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এই যে এইটাই গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে, এটাই আনসার হবে। এবার দেখো খ দাগ করব। দেখো এবার খ দাগে দেওয়া আছে এই যে উদ্দীপক ব্যবহার করে বাম পক্ষ, এই যে এটা সমান বাম পক্ষ আর এটা সমান ডান পক্ষ, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে আর সম্পর্কটি সত্যতা যাচাই করো। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করতে হবে। তো এখানে দেখো এ বি সি, এখানেও এ বি সি, এই সবগুলোর মান এখান থেকে এই বেঞ্চিত্র থেকে আমাদের লিখে নিতে হবে। তো দেখো এখানে এ এর মান কি দেওয়া আছে, এগুলো মনে করি বাদ। তো 1 2 3 4। এবার বি সমান দেখো এখানে 2 3 5 7। এবার দেখো এই দুটা বাদ দিলে হয় সি। এই সি এর মান হচ্ছে এই কোটের ভিতরে যেগুলো থাকবে, এই বৃত্তের ভিতরে যেগুলো সেইগুলাই 3 4। এই যে দেখো ভেনচিত্র থেকে পাই এ বি সি এর মান আমরা সাজিয়ে লিখে নিয়েছি। এবার বাম পক্ষ নির্ণয় করতে হবে। দেখো এখানে বাম পক্ষ লিখে নিয়েছি। এবার এর মান কত দেওয়া আছে 1 2 3 4। এটাকে বলা হয় সংযোগ সেট। এবার দেখো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব, যেহেতু এই সেটের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এজন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নেব। বি সমান দেওয়া আছে 2 3 5 7, ছেদ চিহ্ন, ছির মান হচ্ছে 3 4 5 6। এবার দেখো এই ছেদ চিহ্ন মানে কি, ছেদ সেট মানে হচ্ছে যেগুলো কমন থাকবে সেগুলোই অ্যান্সার নিতে হবে আমাদের। 1 2 3 4 এই সংযোগ করতে সংযোগ সেট। এবার এগুলোর ভিতরে কমন কোনটা আছে, 3 আছে আর 5 আছে, 3 5। এবার দেখো সংযোগ সেট মানে হচ্ছে সবগুলাই নিতে হবে। 1 2 3 4 5। এটা আমরা বাম পক্ষর মান পাইছি। এবার ডান পক্ষটা বের করতে হবে। দেখো ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটা লিখে নিয়েছি, সবগুলোর মান বসাই নিব। এ সমান দেওয়া আছে 1 2 3 4। এই যে সংযোগ সেট করতে বির মান হচ্ছে 2 3 5
7। এবার দেখো এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলো করা শেষ, এই ছেদ চিহ্ন করতে ছেদ চিহ্ন, আবার থার্ড ব্র্যাকেট শুরু, এর মান হচ্ছে 1 2 3 4। এই যে সংযোগ সেট করতে সংযোগ সেট, সি এর মান দেওয়া আছে 3 4 5 6। এই যে এবার আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। সংযোগ সেট করতে সবগুলোই যে কমন যায়, সবগুলোই বসে যায় আমরা জানি। 1 2 3 4 5 7। আমরা হচ্ছে এখানে সাজিয়ে নিলাম। এই ব্র্যাকেটের কাজ শেষ, এজন্য ছেদ চিহ্ন করতে ছেদ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এইগুলোর ভিতরে সবগুলো যায়, দুইটা থাকলে একটা কমন নিতে হবে। 1 2, এখানে 3, এই যে 3 3 দুইটা আছে, একটা নিলাম। 4 4 দুইটা, একটা নিলাম। তারপর 5 6। এবার দেখো এই দুইটার ভিতরে যেটা ছেদ চিহ্ন মানে যেটা কমন থাকবে সেটাই উত্তর নিতে হবে। তো এখানে দেখো 1 কমন আছে, 2 আছে, 3 4 5। 1 2 3 4 5। এবার দেখো আমরা হচ্ছে বাম পক্ষ পাইছি 1 2 3 4 5, আর ডান পক্ষ পাইছি 1 2 3 4 5। অর্থাৎ এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। এই যে এটাই অ্যান্সার। এবার হচ্ছে গদাগ করব। এবার দেখো গদাগে এস সমান বি ইউনিয়ন সি, আর ব্র্যাকেটের উপরে হচ্ছে এটাকে সিটাকে বলা হয় পূরক। অর্থাৎ এই যে ইউটা হচ্ছে সার্বিক সেটকে সি বা এই যে এই পূরক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ মনে করো এ সি কিংবা এ পূরক, এই দুইটা দিয়ে প্রকাশ করা হয়। এই যে এ সি বা এ পূরক, এখানে দেওয়া হচ্ছে পূরক বাদ দিয়ে এখানে সি দেওয়া হচ্ছে গুণ এ। অর্থাৎ এমন থাকলে ইউ থেকে এই সেটটা অঙ্ক করে বাদ দিতে হবে। দেখো আমরা গদাগ দিয়ে ভেনচিত্র হতে পাই ইউ সমান সম্পূর্ণ লিখে নিয়েছি। এই ইউ সমান হচ্ছে এখানে এই ইউ সমান 1 2 3 4 5 6 7, এই যে 8। ইউটা হচ্ছে এই সম্পূর্ণ সংখ্যা মিলে হচ্ছে ইউ। এই যে আয়তক্ষেত্রের ভিতরে যেগুলো আছে এই সম্পূর্ণ সংখ্যা মিলে ইউ। যেহেতু এ বি সি এটা চিহ্নিত করা হয়েছে এই বৃত্ত তিনটিকে, এজন্য এবিসি। তো আমরা দেখো এবিসি ইউ এই চারটা লিখে নিয়েছি। এবার এসটা হচ্ছে অন্যায়কে সাধারণত এফ আর এস এই তিনটি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় অন্যায়কে। এই সম্পর্কে 17 দাগে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। এবার দেখো এমন থাকলে এই যে বি সংযোগ সি ব্র্যাকেটের উপরে হচ্ছে এই দেখো পূরক চিহ্ন দেওয়া আছে, এমন থাকলে হয় ইউ থেকে এটা বাদ যায়। তো আমরা এভাবে লিখতে পারি এটা ইউ মাইনাস বি সংযোগ সি। এখন দেখো ইউটা কিন্তু হচ্ছে আমাদের সার্বিক সেট, এই যে পূরক চিহ্ন সি দেওয়া আছে, এই পূরককে এই সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমরা এই গুণ এ, এবার আমরা লিখতে পারি আগে এইটুকুর কাজ আমরা করে নিব। ইউর মান 1 থেকে 8 পর্যন্ত লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 মাইনাস। দেখো বির মান দেওয়া আছে কি 2 3 5 7, সংযোগ সেট
সির মান 3 4 5 6 গুণ এ। এবার দেখো এই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। সমান দিয়ে ইউর মানটা বসিয়ে নিই 1 2 3 4 5 6 7 8 মাইনাস এই যে সংযোগ সেট মানে তো সবগুলাই বসে যাবে 2 3 4 9 4 5 5 5 দুইটা আছে একটা নিতে হবে 6 7। এবার দেখো এই যে এই থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমাদের গুণ এ, যেহেতু এই দুইটা একটা সংখ্যা এজন্য থার্ড ব্র্যাকেট দিব, এরপর আরও একটা সংখ্যা আমাদের অঙ্ক করতে হবে এজন্য থার্ড ব্র্যাকেট দিয়ে গুণ এ দিলাম। এবার এইটা সমাধান করো। দেখো বিয়োগ যাবে বাদ যাবে 2 3 4 5 6 7 বাদ গেলে হয় থাকে 1 8। এবার দেখো গুণ এর মান দেওয়া আছে, এর মান আমরা পাইছি এখানে 1 2 3 4 লিখে নিই 1 2 3 4। এবার দেখো প্রথমে 1 দিয়ে এই চারটিকে গুণ করতে হবে। 1 গুণ 1, মনে করো এখানে 8 নেই, 1 দিয়ে এই চারটিকে গুণ করে নাও। 1 দিয়ে 1 গুণ করা শেষ। 1 এবার 2, 1 দিয়ে 3, এবার 1 দিয়ে 4। এবার 1 করা শেষ, 1 দিয়ে গুণ করা শেষ। এবার আছে 8 দিয়ে 1, 8 1। যেহেতু 8 দিয়ে এই চারটিকে গুণ করতে হবে এজন্য 8 আগে বসবে, তারপরে এগুলো বসবে। দেখো 8 2, 8 দিয়ে 3 গুণ 8 দিয়ে 4, 8 দিয়ে 4। এবার দেখো এইগুলোর ভিতরে ডোম কোনটা, রেঞ্জ কোনটা। প্রথমটা ডোম আর দ্বিতীয়টা রেঞ্জ। প্রথমটা ডোম, দ্বিতীয়টা রেঞ্জ। প্রথম ডোম, দ্বিতীয় রেঞ্জ। এখন ধরি আমরা মনে মনে এক্স ওয়াই, এক্স হচ্ছে ডোম, দ্বিতীয়টা রেঞ্জ, ওয়াই হচ্ছে রেঞ্জ। এবার এখানে গ দাগে ডোমটা নির্ণয় করতে বলা হয়েছে। অতএব এস ডোম সমান, ডোমটা হচ্ছে প্রথম, এখানে প্রথমটার মান কী দেওয়া আছে 1 1 1, এখানে 4টা 1 আর 4টা 8। যেহেতু ডোম আর রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে যদি দুইটা কমন থাকে একটা নিতে হয়, যেহেতু এখানে 4টা কমন আছে এজন্য 1, আর এখানে 8 4টা কমন আছে এজন্য 8। ডোম আর রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে সবসময় ছোট থেকে বড়গুলো সাজিয়ে নিতে হয়। আগেই বলছে 17 দাগে, তোমরা দেখে নিও, এখানে বিস্তারিত আলোচনা করা আছে ডোম আর রেঞ্জ নিয়ে। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নটা একদম সোজা ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো।